নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আর অনেক দিন পরে রান্না বান্না নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুজোর একটা স্পেশাল নিরামিষ রান্নাটা হলো নিরামিষ ছোলার ডাল ও ধনে পুরি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কীভাবে রান্নাটা করি, আশা করি খুবই ভালো লাগবে। এটা নিরামিষ রান্না, তাই কালী পুজো কেন, আপনারা যে কোনো পুজোতে ও নিরামিষ খেতে চাইলে এভাবে রান্নাটা করে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। এই রেসিপির জন্য আমি এখানে 300 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তাই ফুলে ফেপে উঠেছে। প্রথমে এটা আমি সেদ্ধ করে নেব। এই ডালের সঙ্গে আমি এরকমই একটা আলু সেদ্ধ করে নেব। ততক্ষণ এদিকে মটরটা সেদ্ধ হোক আর আমি লুচির ডোটা করে নিই। এই লুচির জন্য 1 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি আটা নিয়েছি। ওই আটা ও ময়দার মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ, কিছুটা টক দই। ধনে পুরির জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে, তো আমি এখানে নিয়েছি কিছুটা আদা আর 2 কোয়া রসুন আর ধনে পাতা। এইগুলো আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব। সুন্দর করে বেটে নিয়েছি। আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন ও ধনে পাতা বাটাটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি। এইটা ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে তেল। আমি ডোটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এর উপরে ভালোভাবে তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে ছোলার ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এগুলো লাগিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল। ছোলা ডালের জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, রাখা কিছুটা গরম মশলা আর জিরে। আমি প্রথমে 2টো আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। ধনে পুরি ও নিরামিষ ছোলার ডাল, এই রান্না দুটো একদমই কালী পুজোর স্পেশাল রান্না। আমরা কালী পুজো রাতে শুকনো খাবার খাই, তার জন্য আমি এই দুটো স্পেশাল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর রান্নাগুলো কীভাবে করি প্রথম থেকে লাস্ট অবধি দেখে যান। এখানে আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোলার ডালগুলো। কিছুটা আদা বাটা, কেটে রাখা টমেটো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, রাখা কাঁচা লঙ্কা। এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে আর দিয়ে দেবো পরিমাণ মতো ঝাল। গ্রেভিটা মোটা হওয়ার জন্য যে আলুটা আমি প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এভাবে চটকে দিয়ে দেবো। আমি ভালোভাবে এগুলো কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তরকারিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ তরকারিটা ওইদিকে ফুটুক আর আমি একটা মশলা বেটে নিই। তরকারি মশলার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা ধনে,
কিছুটা জিরে, চিকাট ও এলাচ, এইগুলো আমি একসঙ্গে বেটে নিচ্ছি। তরকারি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো জিরে, ধনে ও গরম মশলা বাটাটা। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার লাগিয়ে নিই। তরকারিটা এখানে কত সুন্দর হয়েছে দেখুন, আর গ্রেভিটা কতটা মোটা হচ্ছে দেখুন, একদম রেস্টুরেন্ট স্টাইলের রান্নাটা। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছে তরকারিটা। তরকারিটা ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে ধনে পুরি করবো, তার জন্য আমি তেল গরম করতে দেব। যতক্ষণে তেলটা গরম হয় আমি লুচিগুলো বেলে নেব। ডোটা কি সুন্দর হয়েছে দেখুন, নরমও হয়েছে ডোটা। এবার ছোট ছোট করে লেচিগুলো কাটবো। এগুলো বেলার জন্য কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়ে বেলতে পারেন, আমি এখানে ময়দা দিয়েই বেলছি। ময়দা দিয়ে বেললে খুব সুন্দর একটা গোল গোল শেপ আসে। আমি এখানে সম্পূর্ণ লুচিগুলো বেলে নিয়েছি, এবারে ভেজে নিই। লুচিগুলো কি সুন্দর গোল গোল হয়ে ফুলছে দেখুন। বন্ধুরা, আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে। কেমন ফুলেছে দেখুন, কত সুন্দর হয়ে। লুচিগুলো কত সুন্দর হয়েছে দেখুন, নরম। দারুণ লেগেছে খেতে। লুচিতে ধনে পাতা দেওয়া ছিল, তার জন্য একটা সুন্দর সেন্ট হয়েছে, আর তরকারিটাও অসাধারণ লেগেছে খেতে। দারুণ হয়েছে। বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর খেতে লাগে। যেহেতু এটা নিরামিষ রান্না, আপনারা একবার হলেও পুজোতে অবশ্যই করে বানাবেন, আর খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লেগেছে। তরকারিটা দুর্দান্ত লেগেছে, অসাধারণ।